একজন জনপ্রিয় তারকাকে নিয়ে একটা ভুল খবর কতটা দ্রুত ছড়াতে পারে আর তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ব্যাপারটাই খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু এটাই, কি করে একটা ভিত্তিহীন কথা মুহূর্তের মধ্যে খবরের চেহারা নেয়? সম্প্রতি অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে যা ঘটল সেটা তো এর একটা জলজান্ত উদাহরণ, তাই না? সোমবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া জুড়ে খবরটা ছড়িয়ে পড়ল একেবারে আগুনের মতো। অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এই খবরটা মানুষের মধ্যে যে কি পরিমাণ বিভ্রান্তি আর দুঃখ তৈরি করেছিল তার কোনো ঠিক নেই। অথচ খবরটা ছিল পুরোপুরি মিথ্যে। এই যে গুজবের আগুনটা ছড়াচ্ছিল তার মধ্যেই কিন্তু রুখে দাঁড়ালো ওন পরিবার। তো তারা ঠিক কিভাবে এই ভুল তথ্যের বিরুদ্ধে লড়লেন, চলুন সেটাই এবার দেখি। ব্যাপারটা দেখুন, একদিকে তো হু হু করে গুজব ছড়াচ্ছে, আর অন্যদিকে ওর পরিবার একজোট হয়ে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে কথা বলা শুরু করল। সত্যিটা সামনে আনার জন্য এই পদক্ষেপটা কিন্তু ভীষণ জরুরি ছিল। প্রথম যিনি সামনে এলেন তিনি হলেন ধর্মেন্দ্রর মেয়ে এশা দেও। উনি কিন্তু খুব স্পষ্টভাবে দুটো কথা বললেন। এক, বাবা এখন স্থিতিশীল আছেন, সুস্থ হচ্ছেন, মানে ভক্তদের আশ্বস্ত করলেন। আর দুই, এই কঠিন সময়ে তাদের প্রাইভেসিকে সম্মান জানানোর জন্য একটা আবেদন করলেন। এর পরেই আসরে নামেন হেমা মালিনী, ধর্মেন্দ্রর স্ত্রী। ওন কথাই কিন্তু ক্ষোভটা একদম স্পষ্ট ছিল। উনি সরাসরি সংবাদ মাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন, আর এই ধরনের কাজকে ক্ষমার অযোগ্য বলে দেন। মানে উনি খুবই বিরক্ত হয়েছিলেন। শুধু তাই নয়, ধর্মেন্দ্রের ছেলে সানি দেওলের টিমও একই কথা বলে যে প্লিজ ভুল গুজব ছড়াবেন না। এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে পুরো পরিবার একজোট হয়ে এই মিথ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এত কিছু তো হলো, তাহলে আসল ঘটনাটা কি? ওর স্বাস্থ্যের আসল অবস্থাটা ঠিক কি? চলুন এবার সব জল্পনা বাদ দিয়ে আসল তথ্যগুলো জেনে নেওয়া যাক। তো আসল খবরটা হলো, প্রবীণ অভিনেতা মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। ওনার চিকিৎসার দায়িত্বে আছেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর দেব পহলাজানে। ডাক্তাররা জানিয়েছেন যে উনি এখন স্থিতিশীল আছেন আর ধীরে ধীরে সুস্থও হচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে ওকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, কিন্তু উনি বিপদমুক্ত। এই যে এত গুজব, তার মধ্যে এটাই ছিল আসল সত্যি। এই পুরো ঘটনাটা কিন্তু শুধু একজন অভিনেতার স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এখান থেকে সম্মান আর দায়িত্ববোধ নিয়েও কিছু বড় প্রশ্ন উঠে আসে। ইংরেজিতে একটা কথা আছে, মিস ইনফরমেশন, মানে এমন ভুল তথ্য যা ছড়িয়ে পড়ে, সেটা ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃতভাবে। আর এই ডিজিটাল যুগে তো এটা আরও সহজ হয়ে গেছে, তাই না? আমরা অনেক সময় কিছু একটা দেখে তার সত্যতা যাচাই না করেই শেয়ার করে দিই, আর এতেই কিন্তু অজান্তেই আমরা এই ভুল তথ্যের চক্রটাকে আরও বড় করে তুলি। এই ঘটনাটা তো তারই একটা বড় প্রমাণ। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, আমরা যেখান থেকেই তথ্যগুলো নিয়েছি সেই সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, তারাও কিন্তু নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে যে একটা নিউজ এজেন্সির খবরের উপর ভরসা করে তারাও খবরটা ছেপে ফেলেছিল। এটা থেকে বোঝা যায় যে এই ভুল তথ্যের ফাঁদে যে কেউ, এমনকি বড় মিডিয়া হাউসও পড়ে যেতে পারে। শেষ পর্যন্ত দেওল পরিবারের আবেদনটা কিন্তু খুব সহজ আর স্পষ্ট ছিল। ১. দয়া করে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন। ২. ওনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন। আর ৩. এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরটাকে একটু সম্মান দিন। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। ভাবুন তো, এখনকার দিনে যখন একটা ক্লিকেই যে কোনো খবর শেয়ার করে দেওয়া যায়, তখন কিছু শেয়ার করার আগে একবার থেমে সেটার সত্যতা যাচাই করার দায়িত্বটা আমাদের কার? আমাদের প্রত্যেকের ভূমিকাটা আসলে কি?